১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা বেশ বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। ব্যাপারটা হলো সম্প্রতি মার্কিন কংগ্রেসে একটা প্রস্তাব আনা হয়েছে। আর এই প্রস্তাবটার মূল উদ্দেশ্য কি জানেন? ১৯৭১ সালে বাংলাদেশে যে নারকীয় ঘটনা ঘটেছিল তাকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণহত্যা বা জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, সত্যি বলতে এক ঐতিহাসিক মুহূর্তও হতে পারে। আচ্ছা, চলুন তো দেখি এই প্রস্তাবটা ঠিক কবে আনা হলো, কারা এর পেছনে আছেন আর আসলে তারা কি চান। তো গত ২০শে মার্চ কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান এই প্রস্তাবটা প্রতিনিধি সভায় তুলেছে। এখন এটা আছে ফরেন অ্যাফেয়ার্স কমিটির কাছে, মানে তারা এটা খতিয়ে দেখবে। এর উদ্দেশ্য কিন্তু খুবই পরিষ্কার, অপরাধীদের একটা জবাবদিহিতার আওতায় আনা আর একই সাথে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। আচ্ছা, তাহলে এই প্রস্তাবের মূল দাবিগুলো ঠিক কি? কি এমন বলা হয়েছে এখানে যা এটাকে এতখানি গুরুত্বপূর্ণ করে তুলেছে? চলুন সেটাই দেখি। দেখুন, এখানে মূল বিষয়বস্তু কিন্তু চারটে। প্রথমত, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সেই ভয়ঙ্কর নৃশংসতার তীব্র নিন্দা করা হয়েছে। দ্বিতীয়ত, জাতিগত বাঙালি আর বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যে হত্যা, ধর্ষণ আর নিপীড়ন চালানো হয়েছিল সেটার স্বীকৃতি চাওয়া হয়েছে। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, কোনো একটা নির্দিষ্ট জাতি বা ধর্মকে কিন্তু এর জন্য দায়ী করা হচ্ছে না। আর সবচেয়ে বড় যে দাবিটা, সেটা হলো মার্কিন প্রেসিডেন্টের কাছে আবেদন করা হয়েছে যেন তিনি এই পুরো ঘটনাকে গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসাবে স্বীকৃতি দেন। কিন্তু প্রশ্ন হল, এই প্রস্তাবটা ঠিক এই মুহূর্তে কেন এত জরুরি? আচ্ছা, এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, সেই ৭১-এর ভয়াল দিনগুলোতে। কি ঘটেছিল তখন? দেখুন, ঘটনার শুরু তো ৪৫-এর দেশভাগ থেকেই। এরপর আসলো ১৯৭০-এর নির্বাচন, যেখানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। কিন্তু ক্ষমতা আর হস্তান্তর করা হলো না। তার বদলে কি হলো? ২৫শে মার্চ ১৯৭১-এ পাকিস্তানি সামরিক বাহিনী শুরু করল অপারেশন সার্চরাইট, আর সেখান থেকেই কিন্তু এই ভয়ঙ্কর গণহত্যার শুরু। আরে, গণহত্যার ভয়াবহতা কতটা ছিল? যদিও নিহতের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নমত আছে, কিন্তু নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুযায়ী সংখ্যাটা প্রায় ৩০ লক্ষ। ভাবা যায়? শুধু তাই নয়, ২ লক্ষেরও বেশি নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল। আর এর আসল সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি, যা হয়তো আমরা কখনোই জানতে পারব না। ব্যাপারটা এমন নয় যে এর কোনো প্রমাণ নেই, বরং সেই সময়ে ১৯৭১ সালে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু অনেক দালিলিক প্রমাণ তৈরি হয়েছিল, আর সেগুলোই আজকের এই প্রস্তাবের মূল ভিত্তি। যেমন ধরুন আর্চার ব্লাডের কথা। তিনি তখন ঢাকায় মার্কিন কনসাল জেনারেল ছিলেন। ১৯৭১ সালের ২৮শে মার্চ তিনি ওয়াশিংটনে একটা টেলিগ্রাম পাঠান, আর সেখানে যা লেখেন তা ছিল শিউরে ওঠার মতো। তিনি বলছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিতে হামলা চালাচ্ছে আর বাঙালি ও হিন্দুদের হত্যা করছে। সেই টেলিগ্রামের শিরোনামই ছিল সিলেক্টিভ জেনোসাইড। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আর আর্চার ব্লাড কিন্তু এখানেই থেমে থাকেননি। মার্কিন সরকার যখন চুপ করেছিল, তখন সেই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি তার বিখ্যাত ব্লাড টেলিগ্রাম পাঠান। সেখানে তিনি খোলাখুলি বলেন যে যেটা ঘটছে সেটাকে জেনোসাইড বা গণহত্যা বলা যায়, কিন্তু মার্কিন সরকার একটা সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় বলে এখানে হস্তক্ষেপ করছে না। নিজের দেশে সরকারের বিরুদ্ধে গিয়ে এমন কথা বলা, ভাবুন তো কি অসম্ভব সাহসের কাজ ছিল এটা। শুধু আর্চার ব্লাডই নন, আরও প্রমাণ আছে। যেমন মার্কিন সেনেটর এডওয়ার্ড এম কেনেডি, তিনি তার রিপোর্টে লেখেন যে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের মানুষদের। এমনকি কোনো কোনো জায়গায় তাদের শরীরে হলুদ রং দিয়ে এইচ অক্ষর এঁকে দেওয়া হয়েছিল, যাতে তাদের সহজেই চেনা যায়। এটা তো গণহত্যার একটা পরিষ্কার লক্ষ্য, তাই না? এখন যদি আমরা জাতিসংঘের গণহত্যার সংজ্ঞার দিকে তাকাই, সেখানে কি বলা আছে? বলা আছে, কোনো একটা জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে কোনো কাজ চালানো হলেই সেটা গণহত্যা। এখন আপনিই ভাবুন, ৭১-এ যা ঘটেছিল সেটা কি এই সংজ্ঞার সাথে হুবহু মিলে যায় না? তো এত সব আলোচনার পর মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আচ্ছা, এতগুলো বছর পর এই স্বীকৃতির আসলে তাৎপর্যটা কি? এটা কি ভবিষ্যতের জন্য সত্যিই কোনো গুরুত্ব বহন করে? অবশ্যই করে। দেখুন, এই স্বীকৃতিটা শুধু পেছনের দিকে তাকিয়ে ইতিহাসের একটা দায়শোধ করা নয়, এটা বরং ভবিষ্যতের জন্য একটা অনেক বড় সতর্ক বার্তা। এর মূল লক্ষ্য হল ইতিহাসটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা, যাতে এমন ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই পৃথিবীর কোথাও না ঘটে। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে চলে এসেছি।
একটা বড় প্রশ্ন নিয়ে। মার্কিন কংগ্রেসের এই উদ্যোগ কি শেষ পর্যন্ত বাংলাদেশের গণহত্যার সেই আন্তর্জাতিক স্বীকৃতির দরজাটা খুলে দেবে, যার জন্য আমরা এতদিন অপেক্ষা করে আছি? এর উত্তর তো সময় দেবে। তবে একটা কথা বলাই যায়, এটা নিঃসন্দেহে সঠিক দিকে এগোনোর একটা বিরাট পদক্ষেপ।